আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, সবাই কিছু করেন আর না করেন, সন্তানদিকে শিক্ষা দিবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ। মাদ্রাসায় পাঠান, সন্তানকে দ্বীনি শিক্ষা দেন, সন্তানকে স্কুল কলেজে শিক্ষা দেন। ডাক্তার করুন, প্রফেসর করুন, ইঞ্জিনিয়ার করুন, ভালো মাস্টার করুন, যেন সমাজের বুকে তারা আমাদের কিছু কাজ, মূল্যবান কাজ করতে পারে আমার মুসলমান ভাই। তা না হলে পরকালে আপনি কিন্তু পাকড়াও হবেন, পরকালে আল্লাহর কাছে আপনি ধরা পড়বেন, আপনি রেহাই পাবেন না। ওই জন্য প্রত্যেকটা ভাইকে অনুরোধ করব যে আপনারা নিয়ত করে নেন, ছেলেদিকে কিছু করি আর না করি, আমরা যা করেছি করেছি, আমাদের সন্তানদিকে দ্বীনি শিক্ষা দেব। জোরে বলুন ইনশাআল্লাহ। যারা কোরআন জানেন না, আমি অনুরোধ করব ইমামের কাছে সময় দেন, ইমামের কাছে সময় দিয়ে আপনারা কমপক্ষে কোরআনের শিক্ষাটা নেন ইমামের কাছে। যারা যুবক আছো কোরআন জানো না, কোরআন শিখে ভাই আমাকে কোরআনটা শিখিয়ে দেন। হাদিসের বই পড়ুন, ইমাম সাহেব মুফতি সাহেবকে জিজ্ঞেস করুন যে কোন আলেমের বই পড়লে আমি ভালো দিন পাবো, দিশারি পাবো। আজকে কষ্ট কি জানেন তো, আপনি আপনার পরিবারকে তারবিয়ত দিতে পারলেন না, আপনি আজকে দুয়ার মহতাজ হয়েছেন, আপনি দোয়া করা শিখেন। আপনার বিবি দোয়া করতে পারেন। রমজান মাসে আমাদের দেশের কিছু মেয়ে আছে, তারা কি করে, কাগজে লিখে দেয় আমার 3 খতম কোরআন। বিসমিল্লাহ। আমার মুসলমান ভাই, একটা কথা আপনাদেরকে বলি যে রমজান মাসে আমার মায়েরা আমাদের কাছে কাগজে লিখে পাঠায়, হাফেজ সাহেব এটা দোয়া করে দিবেন, বক্সে দিবেন। কোরআন পড়েছে বক্সাতে হবে। তুমি দোয়া করতে পারো না, হাফেজের ভরসা নিতে হচ্ছে। তুমি দোয়া জানো না, মৌলবীর ভরসা করতে হচ্ছে। নিজের বাপের জন্য তুমি দোয়া করতে পারো না, ইয়াসিনকে হায়ার করতে হচ্ছে। তুমি বাপের কবর জিয়ারত করতে পারো না, মৌলবী হায়ার করতে হচ্ছে। এটাই আমি বলছি, এই শিক্ষাটা আপনি নেন, যেন আমার বাপ মরে গেলে আমি আমার বাপের কবর জিয়ারত করতে পারি, আমার চাচা মরে গেলে কবর যেন জিয়ারত করতে পারি। আরে আপনি এমন দ্বীনি শিক্ষা নেন যেন আমার বাপ মরে গেছে, ইমামের কাছে ইজাজত নিলাম, হুজুর আমি জানাজার নামাজ পড়াতে পারবো, বাপের নামাজটা আমি পড়াবো, আপনার কাছে ইজাজত নিচ্ছি। ইজাজত নিতে হবে কিন্তু ইমামের কাছে, নিজে থেকে পড়ালে হবে না। ইমাম সাহেব যদি বুঝেন যে আপনার মধ্যে অতটা জ্ঞান ইমাম সাহেব দিতে পেরেছে যে আপনি পড়াতে পারবেন কিংবা ভালো পারবেন, ইমাম সাহেব বলে ঠিক আছে তোমার বাপের জানাজা তুমি পড়াও, অসুবিধা নাই, আপনি পড়ান। কষ্টের বিষয়, বাপের জানাজা তো দূরের কথা, আমাদের সমাজে মাইয়াত বাড়িতে যায়, এলান হয়েছে জোহরের পরে জানাজার নামাজ, মসজিদে ফরজ নামাজ হচ্ছে, মুসল্লিরা আছে 200টা লোক উজু করে বাইরে বসে আছে, তারা জানাজার নামাজ পড়বে। ঝাঁটা খাবে না, খাবে না কবরে? আমি বললি খারাপ বলবি, বলবি কেন? আমি হক কথা বলছি তো। এই যেমন আমাদের সমাজে লোক মরে গেলে পাশা পড়ে যায় জিলাপি হুজুরদের, পাশা পড়ে যায় গুটকা খোরদের, খাবার পাশা, এরপরে কোরআন খানি করে ভাত খাবে, ফাতিহা করে খাবে, কি বুঝলেন? আর জান্নাতে পাঠাবার লেগে একবার খাবে। এই করেই তো পেট চলে। তোমাকে কে বললে 40-এ খানা করতে হবে? সব থেকে বড় দুঃখ, মানুষ মারা গেছে, আমার এলাকায় আমি গেছি তো, বেটা বসে আছে, বাপ মারা গেছে, কাঁদছে, আল্লাহ আমার বাপকে জান্নাতি করুন। ওর ভাই আপনি দোয়া করুন, আল্লাহ আপনার বাপকে জান্নাতি করুক। একজন গ্রামের লোক এসে বলছে তোর গোয়ালে যে গরুটা ছিল জবাই করে দিল। শালা মাথা খারাপ, আর ইয়ে আরো জোরে কাঁদছে। ই তো দেখছে যা হয়েছে হয়েছে, তো আবার চালালি বুকে একটা ছুরি। ৭৫,০০০-এর হেলে গরু, চাষের গরু চালিয়ে দিয়েছে, যা বুঝে করবে। ইয়ে আরো জোরে কাঁদতে লেগে যাও, আল্লাহ গো বাপ চলে গেল। ও তো বাপের লেগে কাঁদে নাই, গরুর লেগে কাঁদছে। আমার বাপ যা হয়েছিল হয়েছিল, 40 কেজি গোশ এনে লোককে খাই দিতাম, তো গোটা গরুটাই চালিয়ে দিলে 1.5 কুইন্টালের, যা বুঝে করগা, খানা করে খাবে।
হাদিস শুনেলেন আমার ভাইয়েরা, আল্লাহর নবীর হাদিস, যে বাড়িতে মাইয়াত হবে 3 দিন তার বাড়িতে চুলা জ্বলতে দিও না, এটা প্রতিবেশীর হক। যদি সেই বাড়িতে রান্না হয় মাইয়াতের বাড়িতে খাওয়া যাবে না। আমি ইয়াসিন বলে গেলাম, মেদিনীপুরের কোন মুফতি যদি আমার কথাকে কেটে দেয় তার জুতোর মালাক বাইক ক্যামেরা লুবে। এটা হাদিস শোনালাম। তার বাড়িতে রান্না হওয়া যাবে না, যেহেতু তার দুঃখের দিন। খানা কারা করবে? প্রতিবেশীরা। দ্বিতীয় নম্বর, রমজান মাসে মাইয়াত হলে খানাই রান্না করা যাবে না। আমাদের দেশে রমজান মাসেও জানাজার ময়দানে এলান করছে, আসসালামু আলাইকুম ভাইরা, মেহমানরা, আপনারা খানা খেয়ে তারপরে যাবেন। যে এলান করবেন তিনি কবরে কেলানি খাবেন। একদম হারাম এলান করাটা। রমজান মাসে কি খানা? যদি বলেন আরে ভাই অসুস্থ মানুষ আসবে, অসুস্থ লোককে কে বলেছে জানাজা পড়তে যেতে? কথাটা বুঝতে পারেননি? অসুস্থ মানুষকে তো আসার বলা হয় না, এটা ফরজে কিফায়া নামাজ। যদি কারোর জানাজার নামাজ ছেড়ে যায় গুনাহ হবে কি? কথা বলে না, গুনাহ হবে না। যদি জানাজার নামাজ ছেড়ে গেলে গুনাহ না হয়, তাহলে আপনার পাটা খোঁড়া হয়েছে, কে আসতে বলেছে? আপনার রোজা রাখতে পারেননি, আপনাকে কে আসতে বলেছে? রোজা রেখে আসবে। আর প্রতিবেশীর বাড়িতে রান্না হবে। আমাদের দেশে তো যা মরে যায়, কি বুঝলেন? ভাই মরে গেছে, না হলে বুনাই, কি বুঝলেন? বোন এসে আছে, 2 দিন হয়ে গেল, 3 দিনে পালন করছে। 3 দিনে সকাল বেলায় উঠে, কি বুঝলেন, ময়দা ভিজুতে লুচি ছাকবে, লুচি। ভাই মরে গেল, ভাই চলে গেল, ভাই কি করে গেল গো, আর আটা বেলছে, তো খাবে। ওটা নাটকের কান্না। আমি বললেই বলে মেয়েদের জন্য এটা কেন বলে? ইসলামী শরীয়তে শুনেলেন আমার মায়েরা, মানুষ মরে গেলে 3 দিনে নাই, 4 দিনে নাই, সাতার ফায়দা নাই, ঘাটে উঠা নাই, নফল নাই, ইসলামে 40 দিনের খানা নাই। যদি বলেন কি করব, 40 দিনে যদি মনে হয় বাপের জন্য 50,000 টাকা রেখেছি, এটা বাপের ইসালে সওয়াব করব, ওই টাকাটা তোমার গ্রামে মসজিদের কাজে লাগিয়ে দাও, সাদকায়ে জারিয়া, কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পাবে। আমি মৌলভী শওকতের বেটা বলে গেলাম, কিয়ামতের সকাল পর্যন্ত। মাদ্রাসার তালিব ইলমরা বই কিনতে পাচ্ছে না, তাদেরকে হাদিসের কিতাব কিনে দেন, তার ইলমটা আপনাকে দোয়া দিবে। সেই হাদিসের কিতাব যতজন পড়বে ততজনের ইলমটা আপনার বাবা মায়ের জন্য দোয়া পাবে। বড় কষ্ট লাগে। দাওয়াত করে ইয়াসিনকে খাইয়েছেন, আমি 2 দিন খাবো, 3 দিনের যখন খেয়ে দেব প্যান্ডেল থেকে বেরোবো, ওই চালটা কোথায় নিয়েছিল বে, একদম ভালো নয়, কোন বাবুর্চি রেঁধেছে বে, একদম মাংসটা সিদ্ধ হয়নি। এই তো বিচার করতে করতে ঘর যাব। আর বড় কষ্টের বিষয়। আর আপনি যদি আমার ভাই যান, যদি মসজিদে দেন, মাদ্রাসায় দেন, বিল্ডিং এর কাজে লাগান, তো শুনে রেখে দেন, সকাল পর্যন্ত, কিয়ামতের সকাল পর্যন্ত আপনার বাবা মা নেকি পাবে। সবাই করব, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাই, এতক্ষণে আওয়াজটা ঠিক হলো? কখন থেকে না, এতক্ষণে ঠিক হলো? আমার গলা পর্যন্ত টেনে নিয়েছে, জানেন, এত দামি মাইক লাগিয়েছে। আমার মুসলমান ভাই, ওই জন্য আপনাদেরকে অনুরোধ করে যাব যে সবাই এই সমস্ত বেদাত কাজ থেকে আপনারা নিজেদেরকে হেফাজত করুন, এই সমস্ত বদদিনী থেকে নিজেদেরকে হেফাজত করুন। মানুষ মারা গেছে, দোয়া করুন। আপনার আব্বা মারা গেছে, দোয়া করুন। চাচা মারা গেছে, দোয়া করুন। বিপদ এসছে, সবর করুন, ধৈর্য ধারণ করুন। সবর করবেন, ধৈর্য ধারণ করবেন। আমার কাছে বিপদ এসছে, আল্লাহ উদ্ধার করবে, আল্লাহর কাছে চাইবেন। কেন? সাহাবীরা কেঁদেছেন আল্লাহর কাছে। নবীদের কাছে যখন কোনো বালা এসছে, আল্লাহর কাছে। হযরতে ইউনূস নবী মাছের পেটে দোয়া চেয়েছেন আল্লাহর কাছে। হযরতে ইউসুফ নবী কুয়াতে দোয়া চেয়েছেন আল্লাহর কাছে। শুনেলেন সমস্ত নবীরা আল্লাহর কাছে। ইব্রাহিম নবীকে আগুনে নিক্ষেপ করা হবে, দোয়া চেয়েছেন, সাহারা চেয়েছেন আল্লাহর কাছে। হযরতে মুসা নবীকে
কি করা হবে? মারা হবে, ফিরাউন মেরে দিবে। প্রার্থনা করলেন আল্লাহর কাছে, আল্লাহ হিফাজত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।